টানা বৃষ্টি ও সাম্প্রতিক বন্যার প্রভাবে বিভিন্ন জেলার বাজারে বেড়েছে সবজির দাম, সে সাথে অস্বাভাবিক দামে বিক্রি হচ্ছে কাঁচামরিচ। বাজার ভেদে দাম ৩০০ টাকা ছাড়িয়েছে। তবে আজ থেকে আমদানির অনুমতি মেলায় অনেক জেলায় দাম কমছে। খুচরা বিক্রেতারা বলছেন পাইকারিতে বেশি দামে পণ্য কেনার প্রভাব পড়েছে সবজির বাজারে। কুমিল্লার আড়তে পাইকারি দর একই হলেও বিভিন্ন খুচরা বাজারে সেই সবজি বিক্রি হচ্ছে ভিন্ন দামে। বাজার ভেদে দামের তারতম্য ২০ থেকে ৫০ টাকা। কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩২০ টাকা কেজি। বিক্রেতাদের দাবি, বৃষ্টির কারণে পাইকারি বাজারে সবজির সরবরাহ কমায় খুচরা দামেও প্রভাব পড়েছে। তবে ক্রেতাদের অভিযোগ, বাজার সিন্ডিকেটের কারসাজিতেই সবজির দাম বাড়তি। নিমসার থেকে বাজারের রেটটা কিন্তু একই রেটে আসে, একই রেটে মার্কেটে ঢুকে, কিন্তু রেটগুলো এই ২ ভাগ বা ৩ রকম হয় কেন, এটাই মনিটরিং করা উচিত। যশোরের সবজির বাজারে রয়েছে অস্থিরতা। বেশিরভাগ সবজির দামই বাড়তি। এর মধ্যে কাঁচামরিচ বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৩০০ টাকায়। বাংলাদেশের সবজি চাহিদা ৪০% সবজি যশোরে উৎপাদন হয়, অথচ যশোরেই আমরা কিন্তু সঠিক দামে সবজি কিনতে পারিনি। সবজি অনেক নষ্ট হয়ে গেছে, নেই বর্তমানে বাজারে, আমদানি নেই, তাই দাম বেশি। রাজশাহীতে কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৩০০ টাকা কেজি। অন্যান্য সবজির দামও কেজিতে বেড়েছে ১০ টাকা। এদিকে বগুড়ায় গত সপ্তাহের তুলনায় সবজির দাম সামান্য কমলেও এখনও স্বাভাবিক হয়নি। সবজির দাম একটু বেশি, মরিচের দাম ৪০০ বেশি, কাঁচা মরিচ। আমদানি বাড়লে কমে যাবে দাম, কাঁচা মালে আমদানি বাড়লে কমে যাবে। চট্টগ্রামে ৩ দিনের ব্যবধানে সবজির দাম কিছুটা কমেছে। পাইকারি বাজারে কাঁচামরিচ বিক্রি হচ্ছে ২৫০ টাকায়। বন্যা, বৃষ্টি ও সরবরাহ কমার কারণ দেখিয়ে বরিশালে বেড়েছে সব ধরনের সবজির দাম। তবে কাঁচামরিচের দাম কিছুটা কমে বিক্রি হচ্ছে ৩০০ টাকার আশপাশে। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাজার পরিস্থিতি নিয়ে জানবো, রাজশাহী থেকে যুক্ত আছেন সহকর্মী মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজ, একটু জানাবেন রাজশাহীর বাজারে কাঁচামরিচ আজ কত করে বিক্রি হচ্ছে, আর অন্যান্য সবজির দামও জানাবেন। দেখুন, কাঁচামরিচ আজকে বিক্রি হচ্ছে রাজশাহীর বাজারে ২৪০ থেকে ২৫০ টাকা কেজি দরে, যেটি আমরা দেখেছিলাম গেল শুক্রবারে, অর্থাৎ ৩ দিন আগেও এই কাঁচামরিচটি রাজশাহীর বাজারে ছিল ৩২০ থেকে ৩০ টাকা, কোথাও ৪০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। ঠিক কাঁচামরিচের দামের এই যে পতন, প্রায় ৬০ থেকে ৭০ টাকা পর্যন্ত কেজিতে কমে গেছে ২ থেকে ৩ দিনের ব্যবধানের অন্যতম কারণ যখনই শোনা গেছে যে কাঁচামরিচ আমদানি করতে যাচ্ছে সরকার, বা এই জাতীয় যে সংবাদগুলো বিভিন্ন মাধ্যমে যখন ভেসে বেড়াচ্ছে, ঠিক সেই সময় কাঁচামরিচের দরের পতন ঘটেছে। তার কারণ হচ্ছে এখানে দেখা গেছে যে সিন্ডিকেট। কেননা এখানে আমরা যদি বলি, রাজশাহী বিভাগে এমন কোনো বৃষ্টি বা জলাবদ্ধতা সৃষ্টি হয়নি যে কারণে জমি পানিতে ডুবেছিল, গাছ মরে গেছে, এই বিষয়গুলো কিন্তু ছিল না, বা নির্দিষ্ট কোনো অঞ্চলের মরিচ দিয়ে কিন্তু সারা বাংলাদেশের মরিচের চাহিদা পূরণ হয় না। ঠিক এখানে দেখা গেছে কোনো একটি অঞ্চলের গাছ ডুবে গেছে, মরিচের গাছ জমি পানিতে তলিয়ে গেছে, তার প্রভাব কিন্তু এখানে দেখা গেছে সিন্ডিকেটগুলো তখন সক্রিয় হয়ে ওঠে। এরই প্রভাব কিন্তু আমরা রাজশাহীর বাজারে দেখেছি। ঠিক ৩ দিন আগেও যেই মরিচটি ছিল ৩২০ টাকা, সেটাই আজকে বিক্রি হচ্ছে পাইকারিতে এখানে ২২০ টাকা পাইকারি বিক্রি হচ্ছে, খুচরো বাজারে সেটি ২৪০ থেকে ২৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে। এবং এক্ষেত্রে বরাবরই বলা হয়ে থাকে যে সিন্ডিকেটগুলো রয়েছে তারা মূলত অপেক্ষা করে থাকে, বিভিন্ন অপশনের তারা অপেক্ষা করে থাকেন। যেমন একটি বর্ষা আসলে কাঁচামরিচের দাম বৃদ্ধি পেয়ে যাবে, সংকট থাকুক না থাকুক, সেটি কিন্তু তারা কৃত্রিম একটা সংকট তৈরি করার চেষ্টা করে থাকেন, এবং এই ফায়দা নেওয়ার কারণে এই বিষয়গুলো দেখভালের জন্য যে প্রশাসনের নজরদারি, সেটি কিন্তু আমরা বরাবরই দেখি যে উপেক্ষিত। এবং প্রত্যেকটি পণ্যের ক্ষেত্রে একই অবস্থা দেখা গেছে যে করলা আজকে বিক্রি হচ্ছে এখানে ৬০ থেকে ৭০ টাকা বিক্রি হচ্ছে রাজশাহীর বাজারে, পটল বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা, পেঁয়াজের দাম সেটিও বেড়ে গেছে, যেটি আমরা ১০ দিন আগেও আমরা দেখেছিলাম রাজশাহীর বাজারে বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকা কেজি, সেটি আজকে বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকা কেজি দরে। এবং প্রত্যেকটি পণ্যর ক্ষেত্রেই একই অজুহাত দেখা দেয়, এবং যে বৃষ্টি সামনে, বর্ষা মৌসুম, এই কারণে দামগুলো বাড়ছে। কিন্তু আদৌ প্রভাব পড়েছে কিনা, এবং রাজশাহী অঞ্চলে যে আশেপাশে অঞ্চল থেকে মূলত এইখানে রাজশাহীর যে সবজির চাহিদা, সেটি কিন্তু আশেপাশের অঞ্চলের উৎপাদিত সবজি দিয়ে এই চাহিদাটি অধিকাংশ পূরণ হয়ে থাকে, খুব একটা আমদানি নির্ভর থাকে না। তারপরও এর প্রভাব কিন্তু এখানে আমরা দেখতে পাই। এখানে যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নামে একটি যে দপ্তর, কৃষি সম্প্রসারণ কৃষি বিপণন যে অধিদপ্তর রয়েছে, ঠিক এই বিপণন অধিদপ্তরটি কার্যকারিতা নিয়েও কিন্তু একটি প্রশ্ন দেখা দেয়, যে আসলে এই কৃষি বিপণন অধিদপ্তর বাজার তদারকির যে বিষয়টি থাকে, সেটি কিন্তু এখানে আমরা খুব একটা দেখতে পাই না বললেই চলে। এখানে সাধারণ যারা ভোক্তারা রয়েছেন, ক্রেতারা রয়েছেন, তারা
কিন্তু বরাবরই একটি কথা বলেন যে সরকারের একাধিক সংস্থা রয়েছে, একাধিক ইউনিট রয়েছে এই বাজার তদারকির বিষয়টি নিয়ে, কিন্তু বরাবরই এখানে যে সিন্ডিকেটগুলো রয়েছে তাদের সক্রিয়তা বাড়াবাড়ি সবসময় দেখা যায়, কিন্তু এই সিন্ডিকেট ভাঙার বিষয়ে যে উদ্যোগ সেটি কিন্তু এখানে উপেক্ষিত থাকে। এখানে বরাবরই কিন্তু এই প্রসঙ্গগুলোই থাকে। এখানে সাধারণ যারা ক্রেতারা রয়েছেন তারা কিন্তু বলছিলেন যে এই সবজি বাজারের বা কাঁচা বাজারের যে সিন্ডিকেট, এই ক্ষেত্রে সরকারকে গুরুত্বপূর্ণ এখানে সরকারের ভূমিকা বা হস্তক্ষেপ তারা কামনা করেন, এবং তারা বলছিলেন যে দ্রব্যমূল্য যেন তাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, এই বিষয়ে যেন সরকার এই বিষয়ে নজর দেন। এটি কিন্তু সাধারণ মানুষের প্রত্যাশা। কিন্তু আমরা দেখেছি যে রাজশাহীর বাজারগুলোতে মাছের বাজার থেকে শুরু করে সবজির বাজার, এখানে প্রত্যেকটি ক্ষেত্রেই ঠিক একই অবস্থা। আমরা মাছের বাজারও দেখেছি যে প্রত্যেকটি মাছের আকার ভেদে 50 থেকে 100 টাকা করে রাজশাহীতে বেড়ে গেছে, এবং সেই সাথে 50 টাকার নিচে রাজশাহীতে কোনো সবজি নেই বললেই চলে। আমরা দেখেছি এখানে বেগুন থেকে শুরু করে বেগুন বিক্রি হচ্ছে 80 টাকা, ঢেঁড়স বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা কেজি ঢেঁড়স বিক্রি হচ্ছে, এবং এই কচুরলতি সেটিও কিন্তু আমরা দেখেছি যে দাম অস্বাভাবিক রয়েছে। এখানে 80 টাকা, যেটি আমরা ঠিক এক সপ্তাহ আগেও এটি 40 থেকে 50 টাকা দেখেছি। এখানে শশার দাম যেটি ছিল গত সপ্তাহে শুক্রবারে দেখেছিলাম আমরা 120 টাকা কেজি শশা বিক্রি হয়েছে। যে লাউগুলো 25 থেকে 30 টাকায় মিলতো সেই লাউগুলো হয়ে গেছে 50 থেকে 60 টাকা। মানভেদে সবগুলোর পণ্যই কিন্তু আমরা দেখেছি যে রাজশাহীর সবজি বাজারে ঠিক যতগুলো সবজি এখন রয়েছে বাজারে সব ক্ষেত্রে কিন্তু প্রভাব পড়েছে, প্রত্যেকটিতেই দাম বেড়েছে, এবং অধিকাংশ সবজির ক্ষেত্রে আমরা দেখছি যে দাম প্রায় ডাবল হয়ে গেছে। এক্ষেত্রে যারা ব্যবসায়ীরা রয়েছেন, খুচরো ব্যবসায়ী রয়েছেন, তাদের সঙ্গে কথা বলেছি। খুচরো ব্যবসায়ীরা বলে থাকেন সাধারণত যে সবজির বাজারে সরবরাহ বেড়ে গেলেই তাদের এখানে তখন দামের পতন ঘটে থাকে। এটি কিন্তু যারা সাধারণ ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু বলে থাকেন, কিন্তু এখানে সিন্ডিকেটগুলো সক্রিয়তা রয়েছে, এই বিষয় নিয়ে কিন্তু হস্তক্ষেপ কামনা করেন সাধারণ ক্রেতারা। সবজি সহ নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে থাকছে না। মুস্তাফিজুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।